নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। রান্নাঘরকে নতুনভাবে সাজানোর জন্য গ্যাস ওভেন থেকে যাবতীয় যা আছে আগের দিনের ভিডিওতেই দেখেছি সমস্ত কিছু সরানো হয়েছে। তো এই অবস্থাতেই কোনো রকম ইন্ডাকশানে এই যে 2 গ্লাস গরম জল আর ডিম সিদ্ধ করে নিচ্ছি। এখন সকাল 6:20 মতো বাজে। হাজব্যান্ড অফিসে বেরোবে ওই 6:40 নাগাদ। তার আগে 1 গ্লাস উষ্ণ গরম জল আর কাটালি কলার বিস্কুটটাও দিয়ে দেব। নতুন এই কাউন্টার টপটা আগের থেকে বেশ কিছুটা চওড়া হতে জায়গাটা অনেক বড় লাগছে, রান্না করতে বেশ সুবিধা হবে। এরই মধ্যে হাজব্যান্ডও অফিসে বেরিয়ে গেছে। আমিও আর 1 মিনিটও বসে না থেকে খুব তাড়াতাড়ি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিচ্ছি। সংসারের কাজ আমাদের কম বেশি সবাইকেই করতে হয়। কারো কাজ করতে হয় অনেক বেশি বা কারো একটু কম। তবে গুছিয়ে টাইম টু টাইম কাজ শেষ করতে না পারলে সেই কম কাজ হোক বা বেশি কাজ অনেক সময় পাহাড় সমান মনে হয়। সকালবেলা যেমন আমি ঘুম থেকে উঠে যদি আগে ভাবি যে আজকে কত কাজ করতে হবে, এই ভাবনাটাই কিন্তু আমাদের মধ্যে নেগেটিভ এনার্জি সৃষ্টি করে। আমাদের চিন্তা ভাবনা যত পজিটিভ হবে, ব্রেন কিন্তু সেই পজিটিভ সিগন্যালই পায়, আরও সেই মতোই কাজ করে। আমি যেমন প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর দুয়ার ঝাড় দিয়ে স্নান করে ঠাকুর ঘরটা মুছে আগে পুজোটা কমপ্লিট করি। খেয়াল করে দেখেছি এই যে পুজোটা কমপ্লিট করি মনে হয় কত বড় একটা কাজ হয়ে গেল। প্লাস পুজো দিয়ে ঠাকুরের বাসনটাও মেজে ধুয়ে রাখি। পরে করব বা পরের দিন করব বলে রেখে দিই না, কারণ ওই যে আমাকেই করতে হবে। আর খেয়াল করে দেখবেন কতটা সময় লাগে টোটাল পুজোর কাজ কমপ্লিট করতে। তো পরে এই কাজটা করার আমার আর চিন্তা থাকে না। এদিকে সকাল 8টা সাড়ে 8টায় মিস্ত্রিরাও সবাই চলে আসবে। 5 থেকে 6 জন মিস্ত্রি জোর কদমে কাজ করছে। হাজব্যান্ডও অফিসে গেছে, মেয়েও কলেজে যাবে। তাই সকাল 8:30টার মধ্যেই চেষ্টা করছি সংসারের কাজগুলো শেষ করার। তারপর তো যা ডাস্ট হবে। বেশ কিছু জামাকাপড় ছিল কাচার জন্য, আগেই কেচে ছাদে মেলে দিয়ে এসেছি। টাইলসের কাজ হচ্ছে, কাঠের কাজ হচ্ছে, এত ধুলো জামাকাপড় ধুয়ে মনে হয় শেষ করতে পারছি না। প্রতিদিন জামাকাপড় কেচেই যাচ্ছি। যাই হোক, বেশ ভালো রোদ উঠেছিল আজকে শুধু না কদিন ধরেই বেশ ভালো রোদ উঠছে। তাও বাইরের দিকে মেলে দিলাম না, কারণ ঘরে যেহেতু কাজ হচ্ছে, কখন এগুলো তুলতে নিতে আসতে পারবো তার কোনো ঠিক নেই। তাই শেডের নিচেই মেলে দিলাম, এখানেই শুকিয়ে যাবে। ঘরে এসে আজকে আগে এই বেড কভারটাকে চেঞ্জ করে নিলাম। আর ওদিকে দেখতেই পেলেন যা কড়া রোদ, সাথে গরমও পড়েছে প্রচুর। আজকে এই বেড কভারটা আর কাচাকাচি করব না, চেঞ্জ করে রেখে দিলাম, পরের দিন কেচে নেব, কারণ একবার কেচেছি আর ইচ্ছা করছে না এখন কাচতে। আমরা কিভাবে আমাদের সংসারের কাজগুলো দ্রুত শেষ করব সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার। তবে টাইমটাকে দেখে নিয়ে যে এই টাইমের মধ্যেই কাজগুলো শেষ করতে হবে, তখন দেখবেন অটোমেটিক কাজগুলো তাড়াতাড়ি করে হয়ে যায়। যেমন অফিসে রান্না থাকলে, স্কুলে টিফিনের রান্না থাকলে দেখবেন আপনি হাঁপিয়ে যাবেন, তাও এক নাগাড়ে কাজগুলো করেই যাচ্ছেন, কারণ আর কোনো অপশান নেই, সময়ও তখন হাতে নেই। সাহায্য করার কেউ থাকলে তখন আলাদা কথা। আমার কিন্তু কোনো অফিসে যাওয়ার আগে রান্নাবান্নার ব্যাপার নেই, সেরকম অনেকের মতো আবার হেল্পিং হ্যান্ডও নেই। A to Z সমস্ত কাজ গুছিয়ে পরিষ্কারভাবে করার জন্য কোনোভাবেই বলতে পারেন 1 মিনিটও সময় নষ্ট করি না। যাই হোক, এদিকে ঘরের যেখানেই হাত দিচ্ছি মনে হচ্ছে ধুলোর আস্তরণ পড়ে আছে। দেখে মনে হচ্ছে কতদিন মোছামুছি করা হয়নি। যতটা সম্ভব আগে ডাস্টিং করে নিই, তারপরে ঘরগুলো ঝাড় দেব। বৈশালীনা দিদিভাই লিখেছে, ঘরের কোনো কাজে হাত দিলে একটু অপরিষ্কার তো হবেই, সব কাজ হয়ে গেলে দেখবে মনে খুব আনন্দ হবে। আমারও হয়। তোমার কিচেন টপের টাইলসের কালারটা খুব সুন্দর। কাজ হয়ে গেলে আনন্দ তো হবেই, তবে ঘরের যা অবস্থা এই দিনগুলো পার করাই সমস্যা মনে হচ্ছে। কবে যে আবার সব কিছু স্বাভাবিকভাবে করতে পারবো সেই অপেক্ষাতেই আছি। এই যে এরকম ডাস্ট মনে হচ্ছে সব জায়গাতেই রয়েছে। সকালে আগে একচোটে সব জায়গা পরিষ্কার করি, পরে বিকেলে সন্ধে নাগাদ আবার ওই কিছু কিছু জিনিস পরিষ্কার করতে হয়। যাই হোক, এবার সব ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নেব, সন্ধ্যের সময় আবার মুছতে হবে।
এখন প্রায় সকাল 9:30 মতো বাজে। ঘরে এবং ফ্ল্যাটের নিচে দু জায়গাতেই কাজ চলছে। হাজবেন্ড যেহেতু অফিসে গেছে, মাঝে মাঝে এসে একটু দেখে যাই। আগের দিনের ভিডিওতে সুস্মিতা লিখেছে, নতুন যে কোনো জিনিস দেখলেই চুজ করতে অনেকটা সময় লেগে যায়। রান্নাঘরের কাউন্টার টপের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ গো, তুমি 100% ঠিক কথা বলেছ। আর আমার তো সব থেকে বেশি সময় লাগে। এক দেখাতে কোনো কিছুই ঝট করে পছন্দ হয় না। প্রথমত সব কিছুতেই হালকা কালার পছন্দ করি, তারপর তো আবার কোনো কিছু পছন্দ করতে গিয়ে নানান প্রবলেম থাকে। সেগুলো সব ফুলফিল করতে গিয়ে কোনো জিনিস চুজ করতে আমার অনেকটা সময় লাগে। তারপরও আবার আমার বোন আর মেয়েকে না দেখিয়ে শান্তি হয় না। ওরা তো মাঝে মাঝে বিরক্তও হয়। তখন আমি আবার বলি যে দেখ, তোদের কিছু করার নেই, আমার এগুলোকে তোদের মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। সবাই যখন নিচে একসাথে 11টা নাগাদ চা খাচ্ছিল, এই ফাঁকে একটু বাজারে গিয়েছিলাম ডিম, দুধের প্যাকেট, বিস্কুট এগুলো আনতে। যাই হোক, এগুলো জায়গা মতো রেখে দিলাম। বিকেলে মেয়ে কলেজ থেকে ফিরলে চা করতে হবে, তখন বেশ কড়া করে দুধ চা করে নিই। আর ঘরেই দুধের প্যাকেট ছিল না, তাই সেটা আনতেই হতো। এদিকে ঘরে যে কাজ হচ্ছে, এর মধ্যে সবথেকে আমার ভালো লেগেছে যে এখানে যে 5-6 জন কাজ করছে, কাজে একটুও তারা ফাঁকি দেয় না, কোনো গল্প গুজব করে না, সময় নষ্ট করে না। মাঝে একবার চা খায় আর দুপুরে লাঞ্চ করে, এটুকুই যা টাইম যায়। আমি তাই পরে হাজবেন্ডকে, মেয়েকে বলছিলাম যে সময়ের মূল্যটা এরা সত্যি বোঝে, জীবনে অনেক উন্নতি করতে পারবে। এদের মধ্যে আমাদের পরিচিত একজন সুকান্ত আছে, ওর জন্যই বলতে পারেন কাজ আরও স্পিডে হচ্ছে। তবে সব কাজ কি আর তাড়াতাড়ি করে হয় বলুন? এর মধ্যে অনেক কাজ আছে যেগুলোর মাপ কাটিং খুব সূক্ষ্ম, একটু 19-20 হলেই প্রবলেম দেখা যাবে। যাই হোক, আমার তো কাজ ভীষণ ভালো লেগেছে। প্রথমে তো বলেছিল যে 14-15 দিন সময় লাগবে, তারপর সেটাকে 10 দিনে আনা হয়। এর মধ্যে হাজবেন্ড আবার বলেছে যে সুকান্ত 7 দিনে কাঠের কাজ কমপ্লিট করতে হবে। তবে একদিনও ওরা অ্যাবসেন্স ছিল না, এতে কাজ অনেকটাই এগিয়ে গেছে। আমিও বলতে পারেন যে ওয়েট করে আছি নতুন কিচেনের ফাইনাল লুকের জন্য। যে কদিন কিচেন রিনোভেশনের কাজ চলছে, হোম ডেলিভারিতেই খাবার দেওয়ার কথা বলা আছে। আমার তো বেশ ভালো লেগেছে খাবার দাবারগুলো, সিম্পল রান্নাবান্না, যা বলছি সেটাই রান্না করে দিচ্ছে। তবে হাজবেন্ডের একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, চারিদিক ছড়ানো ছিটানো এভাবেই দিন কাটছে। আবার একটু দুপুরবেলা নিচে গেছিলাম, কারণ ওই ক্যাবিনেটগুলো মাপ কোথায় কি হবে সব বলাই আছে। তাও একটা ক্যাবিনেটের মাপ ওই দেখানোর জন্য নিচে আসতে হলো। অনেকটাই কাজ এগিয়ে গেছে। পুজোর আর খুব বেশি দেরি নেই। কিচেনের কাজ কমপ্লিট হলে প্রচুর কাজ থাকবে ঘরে, তাই আস্তে আস্তে সব কিছু কেচে ধুয়ে গুছিয়ে রাখছি। ওয়াশিং মেশিনের কাভারটা, তারপরে দুটো পর্দা অনেক সকালে কেচে ধুয়ে ওই ব্যালকনিতে মেলে দিয়েছি, শুকিয়ে গেছে, ভাঁজ করে এখন রেখে দেব। কাজ মিটুক, তারপরে ইউজ করব। দুদিন আগের ভিডিওতে মৌটুসী ঘোষ লিখেছিল, দিদি নমস্কার, আমি তোমার সব ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না। ফার্স্ট কমেন্টস করছি, বলছি দিদি আমার একটা চ্যানেল আছে কিন্তু ভালো ভিউজ নেই বা সাবস্ক্রাইবারও খুব নেই, খুব ভেঙে পড়েছি। কি করব বলো তো, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। প্রথমেই বলি, আমার মতো নতুন ইউটিউবারদের ভিউজ আপ ডাউন হওয়াটা একটা নর্মাল ব্যাপার, ভেঙে পড়বে না। আর রেগুলারিটি মেনটেন করো, পরিশ্রম করে যাও, সফলতা আসবেই। এই নিয়ে আমি আগের ভিডিওতেও ডিটেলে অনেকবার বলেছি, ভালো থেকো, মন খারাপ করো না। আর দেখলাম যে তুমি শর্ট ভিডিও দিয়েছো প্রচুর। প্রথম প্রথম এত শর্ট ভিডিও দিলে লং ভিডিওতে ভিউজ হয় না। আমি এই রুলসটা ফলো করেছি, তাই জানালাম। আর আমাদের সিম্পল ঘরের ভিডিও কত আর ভিউজ হবে বলো? এখন এই যে ওয়াশ বেসিনটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। রেগুলার যা ধুলো হচ্ছে, রোজ একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন দুপুর 3:30 মতো বাজে। সবাই একসাথে ঘরে এই সেলফটার ওয়ালের এই সেটিংয়ের ব্যস্ত। অনেকটা বড়, সবাই একসাথে ধরে আছে।
প্রচণ্ড ভারী, সবথেকে ভালো প্লাই দিয়েই করা হয়েছে যাতে ভবিষ্যতে কোনো প্রবলেম না হয়। একটু একটু করে আমার এই কিচেনটা মনের মতো করে সেজে উঠছে। অপেক্ষায় আছি যে কবে কমপ্লিট হবে। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।